আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা একটি প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নটি বিসিএস ছাড়াও পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং কি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বা প্রধান শিক্ষক নিয়োগ, এছাড়া শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং অন্যান্য যেগুলো পরীক্ষা রয়েছে, প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় এই রুলস অনুযায়ী অঙ্ক এসে থাকে। তো আমরা আজকে খুবই সিম্পলি অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, আর আপনাদের পরবর্তীতে এই ধরনের অঙ্ক অবশ্যই কাজে লাগবে। অতএব মনোযোগ দিয়ে আমরা ক্লাসটি দেখার চেষ্টা করি। তাহলে এখানে যে প্রশ্নটি রয়েছে এটি 21তম বিসিএস পরীক্ষায় এসেছিল প্রশ্নটি। এছাড়া আমি অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে পিএসসির আন্ডারে বিগত বিভিন্ন পরীক্ষায়ও প্রশ্নটি একাধিকবার এসেছে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, অর্থাৎ টোটাল সোনার পরিমাণ হচ্ছে 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1, অর্থাৎ এই 16 গ্রাম গহনাটির মধ্যে সোনাও রয়েছে এবং তামা রয়েছে। তাহলে সোনা যদি এখানে 3 লেখা আছে, 3 গুণ হয়, তাহলে তামার পরিমাণ হবে 1 গুণ। এরকম হচ্ছে প্রশ্নটি। কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? অর্থাৎ আমরা যদি তামার পরিমাণটা ফিক্সড রাখি বা নির্দিষ্ট করে রাখি, সেক্ষেত্রে সোনার পরিমাণ যদি আমরা গোল্ডের পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি, সেক্ষেত্রে আমাদের অনুপাতটার রেশিও বা অনুপাতটি আমাদের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে আমরা যে কাজটি করতে পারি, অর্থাৎ গহনাটিতে এই যে 16 গ্রাম যে কি আছে, গহনার ওজন আছে, এখান থেকে গোল্ড বা সোনার পরিমাণ কতটুকু রয়েছে এবং তামার পরিমাণ কতটুকু রয়েছে এটি আমরা বের করে নিতে পারি। তো এই জন্য আমরা যে কাজটি করতে পারি, আমি সংক্ষেপে করছি, সেটা হচ্ছে যে অনুপাতের সংখ্যা দুটির যোগফল আমরা প্রথমে নির্ণয় করতে পারি। তাহলে সমাধানের ক্ষেত্রে আমি প্রথমে লিখছি অনুপাতের সংখ্যাগুলোর বা সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল। তাহলে এখানে হচ্ছে 3 যোগ 1 অর্থাৎ 4 পাচ্ছি আমরা। টোটাল গহনার ওজন হচ্ছে 16 গ্রাম। এখানে এই 16 গ্রামের ভিতরে আমরা প্রথমে সোনার পরিমাণ কতটুকু রয়েছে এটা আমরা বের করে নিব। তাহলে আমরা যে কাজটি করব এটি হচ্ছে, আমরা লিখি গহনায় সোনার পরিমাণ, গহনায় সোনার পরিমাণ কতটুকু আসতেছে, টোটাল হচ্ছে 16 গ্রাম। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে 16 গ্রামের, তাহলে টোটালটা নিচে যাবে, অর্থাৎ এই যে অনুপাতের সংখ্যা দুটির যোগফল বের করছি এটা নিচে, এবং এই যে গোল্ডের বা সোনার পরিমাণ ছিল বরাবর 3 যাবে উপরে। তাহলে আমরা 4 16 আর 3 দিয়ে গুণ করলে 12 গ্রাম পাচ্ছি আমরা সোনার পরিমাণ। তাহলে তামার পরিমাণ কতটুকু? সুতরাং আমরা দ্বিতীয়বার লিখলাম না তামার পরিমাণ। তাহলে টোটাল 16 ছিল, আমরা 12 গ্রাম সোনার পরিমাণ বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা তামার পরিমাণ পাচ্ছি এসে 4 গ্রাম। এই যে তামার পরিমাণ 4 গ্রাম পেয়েছি, দ্বিতীয়বার আমরা যে রেশিওটা বের করব বা অনুপাতটা আমরা পাবো এটা হচ্ছে 4.1। অর্থাৎ এখানে কিন্তু তামার পরিমাণ ফিক্সড আছে, বলছে কি পরিমাণ সোনা মেশালে, মনে করি x পরিমাণ সোনা মেশাতে হবে, তাহলে অনুপাত হবে এত। এই কথাটা আমরা লিখে শুরু করতে পারি। তাহলে শর্ত মতে, আমি সংক্ষেপে করছি, শর্ত মতে হচ্ছে যদি আমরা 12 এর সাথে x পরিমাণ সোনা মিশায়, 4 গ্রাম যেটা আছে এটা ফিক্সড থাকবে, তাহলে ইকুয়াল নতুন অনুপাত যেটা হবে সেটি হচ্ছে 4:1। 4:1 বা এখানে 12 + x /
4 বা 4, এখানে 4 ডিভাইডেড বাই 1 বা 12 যোগ x ইকুয়াল 4 4 16 গুণ করে দিলাম আমরা, বা x ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা যদি 16 থেকে 12 বিয়োগ করি কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। x ইকুয়াল পেলাম 4, তাহলে সোনা মেশাতে হবে 4 গ্রাম। সুতরাং সংক্ষেপে লিখলাম সোনা মেশাতে হবে 4 গ্রাম। এটাই উত্তর।